আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার বাড়ির চারপাশের কীভাবে জল ঢুকেছে, কী অবস্থা সেটাই শেয়ার করব। চলো আজ তোমাদের সবটা ঘুরিয়ে আসি। এটা দেখতে পাচ্ছ আমার বাড়ির পিছন দিকের যে রাস্তাটা থাকে সেখানে এইভাবে জল ঢুকেছে। তারই পাশে একটা পুকুর ছিল, সেটাই ভর্তি হয়ে আছে। এটা আমাদের জমির দিকটা, এইভাবে জল ঢুকেছে। চারিদিক শুধু জলময়, জলমগ্ন শুধু। আর এটা হচ্ছে যে আমার বাড়ির সামনের দিকটা, তো দেখতেই পাচ্ছ ঢালাই রাস্তা তো পুরোটাই ভর্তি হয়ে আছে, জল ঘেঁটেই সবাই যাচ্ছে চারিপাশটা। আর আমি তারই মধ্যে একটু ভিডিও করে রাখছি। চারিদিক যে কি অবস্থা হয়েছে, কারোর বাড়ির ভেতরে জল ঢুকেছে, কলটা তো তোমরা দেখতেই পাচ্ছ সবটাই ডুবে আছে। এটা হচ্ছে যে বন্যার দ্বিতীয় দিন, যেটা 19শে সেপ্টেম্বর। জলটা ইতিমধ্যে রাতের মধ্যেই ঢুকেছে, আমরা সকালে দেখতে বেরিয়েছি। চারিদিক বন্যায় যে দৃশ্য হয়ে আছে, খুবই ভয়ানক দৃশ্য। কারোর বাড়িতে জল ঢুকে গেছে, তারা সারা দিন সারা রাত ছাদেই কাটিয়েছে। আর আমরা এগুলো পুকুরের চারপাশে জল ঘাঁটতে বেরিয়েছি, আর ফোনটা নিয়ে ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল। এদিকে দেখো আমাদের পীর বাবার মন্দিরের কাছে সব কতটাই জল ঢুকে গেছে। তারপরে এখানটা তো ভালো করে দেখছি, আর সবাই জল দেখতে এসেছে। শুধুমাত্র আমাদের এখানে রাস্তাটুকুই মানে জল ওঠেনি, এই নতুন রাস্তা হয়েছে সেই কারণে কোনো রাস্তার ওপরে জল ওঠেনি। এটা হচ্ছে যে জলটা আসছে আমাদের ওই দিকে আমগ্রাম থেকে ঢুকেছে জলটা। জাস্ট শুধু তোমরা দেখো। আর এদিকে বোন আমার সব ভিডিওগুলো একটু করে দেয়, আমি অনেকটা জায়গায় যেতে পারি না, বোন এইদিকে ভিডিওগুলো করে দেয়। এদিকে আমাদের বাড়ি ফেরার যে রাস্তার গায়ে মাঠটা পড়ে সেটারই অবস্থা এইরকম জলমগ্ন হয়ে আছে। তারপরে পীরতলা থেকে ফিরে আমরা পাড়ার ভেতরে রাস্তাটা দিয়ে ঢুকছি, যেখানে আমরা বাড়ি যাব যেটা দিয়ে। এটা হচ্ছে যে একটা পুকুর, সেই পুকুরটা ভর্তি হয়ে ঢালাই রাস্তায় উঠে গেছে জলটা। কত মানুষ রান্না করতে পারছে না, কত মানুষ খেতে পারছে না, তার জন্য আলাদা জায়গায় রান্না হয়ে সবাইকে একত্রে খেতে দেওয়া হচ্ছে ঠিক টাইমে। সকালে যেরকম দেওয়া হচ্ছে কলা পাউরুটি, দুপুরে পটল একটা সবজি ভাত, আর কোনো জায়গায় দেওয়া হচ্ছে হয়তো খিচুড়ি। এবার তোমাদের আমি দেখাবো আমাদের পাড়ার পুরো ভেতরটা, একত্রে সব জায়গাটা। এটা হচ্ছে যে আমাদের পাড়ার ভেতরে ঢোকার একটা রাস্তা, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটাই জলমগ্ন হয়ে আছে। পুরো ভিডিওটাই তুলেছে আমার বোন। পুরো রাস্তাটাই পুকুর, রাস্তা পুরো সমান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। মানে মানুষ খাবার জলটা পর্যন্ত পাচ্ছে না, এখানটা এতটাই খারাপ অবস্থা।
এই দুপাশটায় একটা পুকুর আছে, মানে দুটোই পুকুর আছে এই দুপাশটায়। তো ওখান দিয়েই যাচ্ছি, তারপরে আমাদের বাড়ির কাছটা পার হচ্ছি। এখানে সবাই মোটামুটি জল দেখতে বেরিয়েছে, রাত্রির মধ্যে জলটা এই সব ঢুকেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পথ হেঁটে চলে এসেছি। এবার আমার বাড়ির পূর্ব দিকটা তোমাদের দেখাবো, কতটা জল, মানে পুরো এক কোমর হয়েছে জল। এখানে পাশটায় যে সব বাড়িগুলো আছে সবটাই এক কোমর করে জল ঢুকে আছে বাড়ির ভিতরে। তো তারা ছাদেতেই রাত্রিরে ছিল, ওখানেই সমস্ত জিনিস তুলে নিয়ে গিয়েছিল, সেখানেই ছিল। আর দিনের ভাগে তো ভীষণই রোদ, এতটাই রোদ, মানে নিচে জল আর ওপরে রোদ্দুর। তোমরা তো বুঝতেই পারছো এখন কি ধরনের গরম পড়েছে, রোদ হয়েছে, মানুষ টিকতে পারছে না, কি ধরনের গরম। তারপরে এখানে আমার বোন খুব বায়না ধরছিল যে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। এখানে অনেক জল হয়েছে, ওরা শুধুই ঘেঁটে চলেছে। তো আমার ভিডিওটা ছিল এতটুকুই। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যা নিজেদের খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।